আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু আলোচনা করার সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি কাজের জন্য? আপনারা মনে হয় এর আগে কখনো আমার ক্লাস আর করেন নাই। আমার ক্লাসে কেউ ছিলেন এর আগে? একটু কষ্ট করে হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক পুরানা স্টুডেন্ট আছেন। তো যেহেতু পুরানা স্টুডেন্ট আছেন, আপনারা তো বুঝেন যে আমাদের ক্লাসটা কীরকম হবে। আমরা এখানে গতানুগতিক ওয়াজ মাহফিল করি না। আমাদের ওয়াজ মাহফিল আলোচনাটা একটু ভিন্ন ধরনের। এটা আমাদের একটা এলমি ক্লাস। এখানে আমরা একটা বিষয়কেন্দ্রিক কিছু সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা সবাই জিনিসটা ভালো করে বুঝতে পারি। এই জন্য কিছু জিজ্ঞাসা করলে কথা বলতে হবে। আমাদের দেশে দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের অঞ্চল আছে, এক ধরনের এলাকা আছে, বক্তা কিছু বলার আগেই শ্রোতা শুধু স্লোগান দিতে থাকে। বক্তা কথা একটা বলে, তারপরে শুরু হয় শ্রোতাদের মধ্যে পুরা প্যান্ডেল ব্যাপী খালি স্লোগান আর স্লোগান, স্লোগান আর স্লোগান। এবং বক্তা কথা বলার আগে শ্রোতা বলে ঠিক, বলে চিৎকার দিয়ে উঠে যা বলবে। বক্তা যদি কয় এখন তো সকাল 8টা বাজে, ঠিক, মানে এখন রাতের 8টা, কিন্তু বক্তা কইতেছে সকাল 8টা, শ্রোতা কয় ঠিক। মানে বক্তা যা বলবে অন্ধভাবে সব ঠিক। তারপরে বক্তা কয় চিল্লাইয়া কন সুবহানাল্লাহ, চিল্লাইয়া কন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে এইভাবে পুরা মসজিদ চলতে থাকে এগুলোর মধ্যে দিয়ে। আবার আরেক শ্রেণীর শ্রোতা আছে, কথা বলতে চায় না, মনে হয় যে কথা বলতে খুব কষ্ট হইতেছে, মানে কথা মুখে দিয়ে বাইর হয় না। তা আমরা চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসের মতো যারা সালাফদের মানহাজ ফলো করব। সালাফদের মানহাজ শুধু কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। সালাফদের মানহাজ সর্বক্ষেত্রে সালাফদের মানহাজ। ওয়াজ করার ক্ষেত্রেও হইতে হবে সালাফদের মানহাজের অনুসারী, আহলুল হাদিসদের অনুসারী। ওয়াজ করার ক্ষেত্রে, ওয়াজ শোনার ক্ষেত্রেও হইতে হবে সালাফদের মানহাজের অনুসারী। এই জন্য শুধু স্লোগান দেওয়া, চিৎকার দেওয়া এটাও যেমন ঠিক না, আবার একেবারে চুপ করে বসে থাকা এটাও ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিকিরের মাজলিসে মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে কিছু জিজ্ঞাসা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তাহলে সাহাবায়ে কেরাম কথা বলতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিতেন। জিবরিল আলাইহিস সালাম এসে সাহাবায়ে কেরামের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বলে কিছু প্রশ্ন করলেন। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছো এই ব্যক্তিটাকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম কথা বলতেন, চুপ করে বসে থাকতেন না। এই কথা বলাটাও সাহাবায়ে কেরামের মানহাজ, এটাও আহলুল হাদিসের মানহাজ, এটাও সালাফদের মানহাজ। এই জন্য আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? মাশাআল্লাহ, এই যে সব পারে কিন্তু মানে একটু হিম্মত করে বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে এই কথাটা বলছেন, সবাই আমরা জানি। আল্লাহ পাক বলছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহর একমাত্র ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। তাহলে বোঝা যায় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আমাদের মাথার মধ্যে আল্লাহ পাক চুল দিয়েছেন, এই চুলগুলো আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। চোখ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নাক বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, দাড়ি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, ঠোঁট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, দাঁত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, জিহ্বা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, কণ্ঠ বানিয়েছেন, গলা বানিয়েছেন, আওয়াজ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ভিতরে যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ, যতগুলো পার্টস আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানাইছেন। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরে এমন নাই যেই অঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানান নাই। এই পুরো শরীরের মধ্যে যা দেখবো আমরা সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে রেখে দিয়েছেন, অন্তরের দ্বারা সংগঠিত হয়। এরকম আল্লাহর অনেক ইবাদত আছে। দুই একটা ইবাদতের নাম বলেন দেখি, অন্তর দিয়ে ইবাদতটা করতে হয় এরকম দুই একটা ইবাদতের নাম বলেন তো দেখি। তাকওয়া, ঈমান। ঈমান কোথায় থাকে? কলবে থাকে। তাহলে ঈমান কলব দিয়ে করতে হয়। তারপরে তাকওয়া থাকে কলবের ভিতরে, তাওয়াক্কুল থাকে কলবের ভিতরে, নিয়ত থাকে কলবের ভিতরে। এগুলো কলবের মাধ্যমে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত করেছেন পুরা শরীর দিয়ে আল্লাহর ইবাদতটা করতে হয়। যেমন সালাত, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন যেগুলো শুধু অর্থ দিয়ে করতে হয়, টাকা পয়সা দিয়ে করতে হয়। যেমন যাকাত। কিছু ইবাদত দিয়েছেন শরীরও লাগে, টাকাও লাগে, দুইটার সমন্বয় করা লাগে। হজ, উমরা, এরকম ইবাদত। কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু জবান দিয়ে, লিসান দিয়ে করতে হয়। বলেন তো দেখি কি ইবাদত? জিকরুল্লাহ, আল্লাহর জিকির, কোরআনে কারীমের তেলাওয়াত, এরকম শাহাদাতাইন অসংখ্য ইবাদত আছে শুধু জবান দিয়ে করতে হয়, মুখ দিয়ে করতে হয়, আছে না? তাহলে ওই জবানের ইবাদতগুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বেশি বেশি ইবাদত চান না। আল্লাহ পাক কোরআনে কারীমে কোনো আমল, কোনো ইবাদত বেশি করার জন্য বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের আমলটা কত সুন্দর হয়, আহসান হয়। আল্লাহ পাক আকসার আমল চান না, চান আহসান আমল। এজন্য আল্লাহ পাক সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম সেই আল্লাহ। আমার পরিচয়টা জেনে নাও, আমি হইলাম সেই আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তোমাদের হায়াত বানাইছেন, যে আল্লাহ তোমাদের মাউত বানাইছেন। হায়াতেরও যিনি খালেক, মাউতেরও যিনি খালেক, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের হায়াত আর মাউতকে বানানোর মূল উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষাটা করতে চাই, তোমাদের মধ্যে কে বেশি বেশি সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাক পরীক্ষা করতে চান কে সুন্দর, অধিক সুন্দর আমল করে, আহসান আমল করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন সবচাইতে আহসান করে, সুন্দর গঠনে, সুন্দর গড়নে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ৩ এর মধ্যে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর গড়ন, আহসান গড়নে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের গঠনটা, আকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর গঠন দিয়েছেন। তাহলে সবচাইতে সুন্দর গঠন দিয়ে বানাইছেন কিসের জন্য? সুন্দর আমলের জন্য। মানে এদের সৃষ্টিটা হলো সবচাইতে সুন্দর, মানুষের সৃষ্টিটা হলো সবচাইতে সুন্দর, মানুষের আমলটাও হবে আহসান, সবচাইতে সুন্দর। তাহলে সবচাইতে সুন্দর আমলের জন্য আল্লাহ বানাইছেন, বেশি আমলের জন্য বানান নাই। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন আল্লাহ পাক এখানে বলেন নাই আকসারু আমালা, আল্লাহ পাক বলছেন আহসানু আমালা। আহসান আমল হওয়ার জন্য দুটা শর্ত আছে, ইখলাস আর মুতাবাআতুস সুন্নাহ। ওইটা আমাদের আলোচ্য বিষয় না। আমি যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমল চান। কিন্তু একটা আমল আছে, একটা ইবাদত আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি চান। শুধুমাত্র এই ইবাদতটার ক্ষেত্রে আল্লাহ পাক বেশি শব্দ ব্যবহার করছেন, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক বেশি শব্দটা ব্যবহার করেন না। আল্লাহ পাক সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক একটা ইবাদতের ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাক দিবেন? আমাদেরকে দেন নাই মনে হয়। কাদেরকে ডাক দিছেন? আমাদেরকে। বলেন যে আমাদেরকে, আমরা ইমানদার না? জি। এই পরিভাষাটা আমাদের ঠিক করতে হবে। এইটা কিন্তু আমাদের বড় একটা রোগ। আল্লাহ পাক যখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা কই ইমানদারদেরকে ডাকছে, মানে অন্যদেরকে ডাকছে, আমাকে ডাকে নাই। আল্লাহ পাক যখন বলেন ইয়া আইয়ুহান নাস, আমরা বলি দুনিয়ার সকল মানুষকে ডাকছেন, আমাকে ডাকেন নাই। আমার জন্য যে এই ডাকটা সেটা বুঝি না। এই জন্য কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় আল্লাহ পাক ডাক দিবেন ইয়া আইয়ুহান নাস, ধরে নিবেন আমার আল্লাহ আমাকে ডাক দিছেন, কারণ আমিও একজন মানুষ। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তত জায়গায় ধরে নিবেন আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন আমাকে ডাক দিছেন, কারণ আমি তো একজন ইমানদার। তাহলে ডাকটা দিছেন কাকে? আমাকে। আমাকে ডেকে আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক, আমার মাবুদ বলতেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তুমি আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। অন্য সব আমলের কথা বলছেন আহসান, সুন্দর আমল করো, কিন্তু জিকিরের কথা বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি আমল করো, বেশি বেশি জিকির করো। তাহলে বোঝা যায় আল্লাহর জিকিরটা করতে হবে বেশি বেশি। এটা একটা মাত্র ইবাদত, যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন, যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জিকিরের অনেক আয়াতে কারীমে আল্লাহ পাক নাজিল করেছেন। জিকিরের অনেক ফজিলত আল্লাহ পাক বর্ণনা করছেন। জিকিরের সবচেয়ে বড় ফজিলত হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, বান্দারে তুমি আমি আল্লাহর জিকির করো, আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না দেখি। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি, বান্দা তোমরা আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি
আমরা করব আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে বান্দা বান্দা, এইভাবে নাকি? তা আল্লাহ কিভাবে জিকির করবে, বান্দা কিভাবে জিকির করবে? এজন্য সমস্ত মুফাসসিরিন কেরাম এই আয়াতে কারিমার তাফসিরে বলছেন ফাযকুরুনি বিতাআতি, বান্দারে আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে। আল্লাহর জিকিরটা হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে। আল্লাহ বান্দার জিকির কেমনে করবেন? আযকুরুকুম বিমাগফিরাতি ওয়া রাহমাতি, আমি আল্লাহ তোমাদের জিকির করব ক্ষমার মাধ্যমে আর রহমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তত বেশি আল্লাহর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মানে বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহও বান্দাকে তত বেশি স্মরণে রাখবেন, তত বেশি ক্ষমা করবেন, তত বেশি তার উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার, আল্লাহর রহমত পাওয়ার বড় মাধ্যম হলো জিক্রুল্লাহ।